আসসালামু আলাইকুম। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। লার্ন উইথ তাসমিনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শিখব অনুশীলনী 4.5-এর 2 নম্বর সহজ পদ্ধতিতে ভাগ করো। সহজ পদ্ধতির ভাগগুলো আসলেই সহজ। এখানে এই যে শূন্য 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 দিয়ে যে অঙ্কগুলো করা থাকে, এই অঙ্কগুলো মানে একদমই সহজ ব্যাপার। এখানে এই যে ভাগের উভয় পক্ষে যে শূন্যগুলো আছে, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটা, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটা। এখন আমাদের বাকি আছে 76 আর ভাগ 2। তাহলে 76কে 2 দিয়ে ভাগ করে দেখো। এখন কোনো সমস্যা না, তুমি 2 এর ঘর নামতে 76 পর্যন্ত করতে পারবে না। তাহলে এখানে ছোট্ট করে ভাগ করে নাও। 2 ভাগ, এখানে করে নিই আমরা 2 ভাগ 76। তাহলে 2 7-এর মধ্যে যায় কতবার? 3 বার। 3 দুগুণ 6, বিয়োগ করলে হয় 1, আর এই যে 6টা এখানে কেটে নিয়ে আসলাম। তাহলে 8 দুগুণ 16 মিলে গেছে। তাহলে 38 দুগুণ আমাদের 76। তাহলে এখানে হবে 38। এটাই আমাদের উত্তর। 2 নম্বরে আছে 7200 ভাগ 900। তাহলে আগেরটার মতোই 0 0 আর এই যে 0 0 কেটে দিলাম। এখন যদি তোমরা মনে করো এই 72 ভাগ 9 এটাকে পরের লাইনে সাজিয়ে লিখবা, এটাও লিখতে পারো। আবার যদি একবারে তুমি ভাগ করে দিতে চাও তাতেও কোনো সমস্যা নাই। তাহলে 8 9 72, এটার উত্তর 8। 3 নম্বর আছে 1 1 2 3 4 5, 5টা শূন্য ভাগ 1 1 2 3, 3টে শূন্য। তাহলে 0 0, এই যে 0 0, এই শূন্য এই শূন্য কাটা। তাহলে 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাটাই থাকে। তাহলে আমাদের বাকি আছে কোনটা? 100। এই 100ই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এবার 4 নম্বরে আছে 350 ভাগ 25। এখন আমরা সহজ পদ্ধতিতে ভাগ করতেছি, অর্থাৎ প্রতিটা পদ্ধতিতেই এই যে দুই পক্ষেই 0 0 আছে, কিন্তু আমাদের এটাতে দুই পক্ষেই 0 0 নাই, অর্থাৎ 100 বা 900 বা এমন কিছু নাই। তাহলে আমরা এখানে একে শূন্য বানানোর চেষ্টা করব। এখন একে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 25 দুগুণ কত হয়? 50। তাহলে শুধু এটাকেই গুণ করা যায় না, গুণ করতে হলে আমাদের এই পাশে এই পাশে দুই পাশেই গুণ করতে হবে। তাহলে 350 গুণ 2 ভাগ 25 গুণ 2, এভাবে গুণ করলে আবার ব্র্যাকেটের মধ্যে দিয়ে রাখতে হবে, কারণ ভাগের কাজ তো আমাদের আগে, গুণের কাজ পর। তাহলে এটা গুণ করলে হয় 0, 5 দুগুণ 10-এর 0, হাতে আমার 1, 3 দুগুণ 6, 6 এর 1 7। আর ব্র্যাকেটের কাজ মানে আমরা ঐকিক নিয়মের অঙ্ক করতে গেলে সব থেকে প্রথম আসে আমাদের ব্র্যাকেটের কাজ, তারপরে ভাগ, তারপরে গুণ। এই জন্য আমরা ব্র্যাকেটটা নিয়ে নিলে প্রথমে ব্র্যাকেটের কাজ, তাহলে নিয়ম অনুসারে আমাদের কোনো ভুল নাই। তাহলে এখানে গুণ করলে হয় 700 ভাগ, এখানে গুণ করলে হয় 5 0 50। তাহলে এই যে শূন্য আর এই যে শূন্য কেটে দিলাম, তাহলে এখানে থাকে 70 আর এখানে 5। তাহলে 5-এর ঘরের নামটা আবার আমরা 70 পর্যন্ত পড়তে হবে। তাহলে চিন্তা করি, 5কে যদি 7-এর মধ্যে ভাগ করা যায় তাহলে 5 হচ্ছে 5, আর ভাগ করলে এখানে থেকে 20 আর 5 20, অর্থাৎ 5 14 70। আর যারা এইভাবে করতে মুখে মুখে পারবা না তারা ভাগ করে নিবা, এখানে সাইডে রাফ করে নিবা, এই যে 5 ভাগ 70 এভাবে দিয়ে সাইডে নোট করে নিবা। তাহলে 5 অক্ষে 5 ভাগ করলে হয় 2, আর এই যে শূন্য, এই 5 20-এর মধ্যে যায় কতবার? 4 বার। 4 বার গেলে হয় 4 5 20, তাহলে মিলে যাচ্ছে। তাহলে এই যে 14, এভাবে করে নিতে হবে। 3 নম্বর আছে খালি ঘর পূরণ করো। খালি ঘরের অঙ্কগুলো এগুলো আসলে একটু জটিল, আবার বুঝতে পারলে অনেক মজার অঙ্ক। এখানে দেওয়া আছে 69 আর এখানে দেওয়া আছে 8। তাহলে আমরা প্রথম অঙ্ক করার সময় এই যে যে অঙ্কটা আছে এটার সাথে অবশ্যই এখানে গুণ করে এই অঙ্কটা মিলাই। তাহলে এখানে যেহেতু 8 আছে, তাহলে কত, এখানে কত এর সাথে গুণ করলে এখানে 8টা হবে? তাহলে অবশ্যই 4 এর সাথে গুণ করলে 8 হবে। তাহলে এখানে নিয়ে নিলাম 4। তাহলে 4 দুগুণ 8। আর এখানে দেখো 4, এই যে 8 থেকে 1 বিয়োগ করলে 8 থেকে কত আছে? 9 থেকে 8 বিয়োগ করলে হয় 1। তাহলে এখানে এটাও দেওয়া আছে, আর এই পাশে যেহেতু কিছু দেওয়া নেই তার মানে বোঝা যাচ্ছে এখানে শূন্য হবে। আর এখানে আমাদের অবশ্যই তাহলে 6 হবে, এই যে 3 দুগুণ 6, তাহলে একবারেই মিলে গেছে। তাহলে 4 দুগুণ 8, 3 দুগুণ 6, মিলে গেল। এই যে এখানে এটাই আমাদের অ্যান্সার। তাহলে খালি ঘরের উত্তর হবে কত? এখানে 4 আর এখানে 6। 2 নম্বরে এখানে আছে 29। তাহলে এই 29কে আমরা প্রথমেই এখানে যে সংখ্যাটা আছে অবশ্যই এই সংখ্যা দিয়ে একে গুণ করতে হবে, এখানে গুণ করলে হবে আমাদের এই যে 28 হবে।
তাহলে এখানে যদি আমরা 4 নিই, 4 দুগুণ 8, তাহলে নিলাম 4, 4 দুগুণ 8, আর এই যে 2 অক্ষে 2, তাহলে এই যে 28টা মিলে গেছে। এবার এটা বিয়োগ করলে 1 হয়, সেই একটা এখানে দেওয়াই আছে। এবার এখানকার বিষয়টা দেওয়া আছে, এখানে কত হবে আমরা জানি না, এখানে এখানে কোনোটাই জানি না। তাহলে আমরা এই যে নিচেরটা যেটা দেওয়া আছে সেটার দিকে খেয়াল করি। এখানে আছে 14 আর এখানে আছে 3। এখন আমরা এই দুটোর মধ্যে বিষয়টা কেমন জানি, এখানে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যার সাথে এই সংখ্যাটা বিয়োগ করলে এটা পাওয়া যায়। তাহলে আমরা এই জায়গায় এমন একটা সংখ্যা নিতে হবে যার থেকে 14 বিয়োগ করলে হয় 3। তাহলে আমরা যদি এখানে 7 নিই, 7 থেকে 4 বিয়োগ করলে 3 হয়, তাহলে এখানে আমাদের 17 হবে। আবার এইখানকার বিষয়টা আমরা জানি কি, এক ঘর কেটে যায়। এই যে এখানে যখন আমরা অঙ্ক করেছি, করার পরে বিয়োগফলটা এখানে নামানোর পর এই অঙ্কটা, এই যে এই ঘরে যে অঙ্কটা ছিল এটা আমরা এখানে কেটে নিয়ে আসি, অর্থাৎ এখানে যা হবে এখানেও সেটাই হবে। এখন এইখানে আবার আমাদের এখানের উত্তরটা কিভাবে পাবো? এখানের উত্তরটা হচ্ছে আমাদের এই যে এটা কেটে নিয়ে আসলাম, কেটে নিয়ে আসার পর এখানে এমন একটা সংখ্যা দিয়ে এটার সাথে গুণ করতে হবে যেন এটা হয়। তাহলে এখানেও 14 আছে, এখানেও 14 আছে, তাহলে এখানে অবশ্যই 1 হবে, কারণ 14কে 1 দিয়ে গুণ করলে এখানে 14 বানানো সম্ভব। এখানে 46 আছে। এখন এখানে 46 বানাতে গেলে আমাদের এই যে এই অঙ্কটার সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যেন এখানে 46 হয়। তাহলে 3 আর এখানে যদি আমরা 2 এর সাথে গুণ করি, 3 দুগুণ 6 হয়, তাহলে এখানে হবে 2, 3 দুগুণ 6। এবার এখানে আছে 4, তাহলে এখানে 4 বানাতে গেলে এখানে এই 2 এর সাথে 2 গুণ করতে হবে, 2 দুগুণ এই যে 4 হয়ে গেছে। এখন এই যে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা এই যে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা বিয়োগ করার পরেই তো এটা হয়। তাহলে এইখানে আছে 0, তাহলে 10 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে 10 হয়, তাহলে অবশ্যই এখানে 1 হবে। তাহলে এখানে 1 হলে এখানে আমাদের এমন এই যে এই সংখ্যা আর এই সংখ্যা আবার বিয়োগ করে এখানে একটা আসে, তাহলে এখানে আর এখানে এমন সংখ্যাটা গঠন করতে হবে যেন এটা থেকে এটা 46 বিয়োগ করলে 1 হয়, তাহলে এখানে 47 হবে, কারণ 47 থেকে 46 বিয়োগ করলে তো 1 হয়। তাহলে এইটুকু পর্যন্ত আমাদের শেষ, এটাই আমাদের উত্তর। এভাবে খুব দ্রুত এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।